আমার নাম নদীম, আমি ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর। আমি এক্সপার্ট পানি ট্রিটমেন্টে নর্থ সাউথ ইউনিভার্সিটি। যেই পানিটা আছে বন্যার পানি, সেটাই আমরা খেতে পারি। সিম্পল মেথডে এটাকে ট্রিট করি। কি করা যায়? এই যে এখানে দেখেন ময়লা পানি, কাদামাটি পানি। হ্যাঁ, তো এখন যেটা করব, এই পানিটাকে প্রথমে আমি ফিল্টার করবো। কিভাবে ফিল্টার করব? 3 ভাঁজ ফিল্টার। এটা আঁচল দিয়েও করা যায়, না হয় ইভেন দিয়েও করা যায়, গামছা দিয়েও করা যায়। 3টা ভাঁজ করতেছি, সেটা 3বার ভাঁজ করে এখানে বালতির উপরে, যার উপরে ব্যবহারে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখেন ঘোলাটে পানিটা যেটা আপনাকে আগে দেখালাম, সেটা আমরা ফিল্টার করব। দেখেন পানিটা এখন ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে কোনো ময়লা নাই। হ্যাঁ, তো এখন এই পানিটাকে আমরা কি করতে পারি? অল্প একটু ব্লিচিং পাউডার দিয়ে দেবো। হ্যাঁ, এই যে পরিমাণ এইটুকু, অল্প একটু ব্লিচিং পাউডার হ্যাঁ দিয়ে দেবো পুরো পানিতে একদম। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে নাড়াবো। নাড়ানোর পরে এটাকে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এই পানিটাকে পান করা যাবে। হ্যাঁ, একদম অল্প একটু বেশি। আর যখন গামছা ইউজ করবেন বা শাড়ি ইউজ করবেন, নতুনটা ইউজ করবেন না, যেটার মধ্যে মার নাই। হ্যাঁ, হয় সাবানই হবে, মার ছাড়া। পুরানো গামছা বা পুরানো শাড়ির আঁচল দিয়ে করলে খুব ইজিলি করা যাবে জিনিসটা। যদি আপনাদের কাছে ব্লিচিং পাউডার না থাকে, সিম্পলি যদি এইভাবে ফিল্টার করে নেন, তাহলে অনেকখানি জীবাণুর থেকে আপনারা রক্ষা পাবেন। আর যদি ব্লিচিং পাউডার থাকে তাহলে ভালো হলো, ফিল্টার করে ব্লিচিং পাউডার দিতে পারেন। আর যদি পানি যেটা ঘোলাটে না, সেটা অল্প একটু ব্লিচিং পাউডার দিয়েও আপনারা অল্প একটু সামান্য দিয়ে 30 মিনিট রেখে তারপরে এটা পান করতে পারবেন। এটা এমনি পানি পান করার চেয়ে ভালো। কিন্তু যদি একদম বিশুদ্ধ পানি পান, তাহলে সেই পানিটা পান করেন। এটা হলো এমার্জেন্সি মেজারের জন্য।